নাসিরউদ্দিন পাটোয়ারির শহরে আমেরিকার হামলা, কেমন আছেন এবং কি পরিস্থিতি তা নিজেই জানালেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বাজছে যুদ্ধের দামামা। সদ্য প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের শোক কাটতে না কাটতেই রাতের অন্ধকারে আবারও ইরানের মাটিতে আছড়ে পড়ল যুক্তরাষ্ট্রের একের পর এক মিসাইল। চারদিকে যখন এক চরম আতঙ্ক এবং থমথমে পরিস্থিতি, ঠিক সেই সময়েই পুরো বাংলাদেশের মানুষের নজর গিয়ে আটকে যায় একটি নির্দিষ্ট খবরে। কারণ খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে খোদ ইরানেই অবস্থান করছেন নতুন বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক নক্ষত্র এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ইরানের যে শহরে তিনি অবস্থান করছেন সেখানেই চলছে পরাশক্তির এই ভয়ঙ্কর সামরিক আগ্রাসন। তাহলে কি বিপদে পড়ছে বাংলাদেশের এই তরুণ নেতা? কেমন আছেন তিনি? কি ঘটছে ইরানের মাটিতে? পশ্চিমা গণমাধ্যমগুলো যা দেখাচ্ছে সেটাই কি আসল সত্য? এই সমস্ত প্রশ্নের উত্তর এবার খোদ নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই জানিয়েছেন গণমাধ্যমকে। চলুন দর্শক, সরাসরি জেনে নেওয়া যাক ইরানের বর্তমান পরিস্থিতি এবং তার নিরাপত্তার সর্বশেষ আপডেট। গত সপ্তাহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং কূটনৈতিক সফরে ইরানের মাটিতে পা রেখেছিলেন বাংলাদেশের একটি বিশেষ প্রতিনিধি দল। সদ্য প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠান এবং জানাজায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, জামায়াতে ইসলামী এবং খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের নিয়ে গঠিত এই প্রতিনিধি দলটি তেহরানে যায়। উদ্দেশ্য ছিল মুসলিম উম্মার এই শোকের মুহূর্তে ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সংহতি প্রকাশ করা। কিন্তু কেউ হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে এই শোকের আবহের মাঝেই যুক্তরাষ্ট্র নতুন করে তাদের আগ্রাসনের নীল নকশা বাস্তবায়ন শুরু করবে। যখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্রেকিং নিউজ হিসেবে আসতে শুরু করলো যে ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু হয়েছে, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মনে চরম উদ্বেগের সৃষ্টি হয়। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বাংলাদেশের নেতারা কি সেখানে নিরাপদে আছেন? এই চরম উদ্বেগ এবং উৎকণ্ঠার মাঝেই বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের কাছে একটি বিশেষ সাক্ষাৎকার দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার সেই একটি সাক্ষাৎকার মুহূর্তের মধ্যেই পুরো দেশের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনে। তিনি অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে নিশ্চিত করেছেন যে তিনি এবং তার দলের অন্যান্য সদস্যরা সম্পূর্ণ নিরাপদেই রয়েছেন। তিনি জানান, তাদের এই বিশেষ প্রতিনিধি দলটি ছিল মোট 6 সদস্যের। এর মধ্যে 5 জন নেতাই ইতিমধ্যে তাদের সফর শেষ করে সম্পূর্ণ নিরাপদে বাংলাদেশের মাটিতে ফিরে এসেছে। কিন্তু ফ্লাইটের শিডিউল সংক্রান্ত কিছু লজিস্টিক জটিলতা এবং টিকিট পেছানোর কারণে তিনি এখনও ইরানের মাটিতেই অবস্থান করছেন। তবে তিনি দেশের মানুষকে আশ্বস্ত করে নিশ্চিত করেছেন যে শুক্রবার সকাল 7টায় তেহরানের বিখ্যাত ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে তিনি ইস্তাম্বুল হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। অর্থাৎ তার দেশে ফেরার সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং তিনি পুরোপুরি সুরক্ষিত একটি বলয়ের মধ্যেই রয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমানে ইরানের ঠিক কোন এলাকায় অবস্থান করছেন এবং সেখানে হামলার প্রভাব কতটুকু, এ বিষয়ে তিনি অত্যন্ত পরিষ্কার একটি চিত্র তুলে ধরেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যখন পুরো ইরান জুড়ে চরম আতঙ্কের খবর প্রচার করছে, তখন গ্রাউন্ড জিরো বা ঘটনাস্থলে থাকা নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন সম্পূর্ণ ভিন্ন কথা। বর্তমান পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে তিনি বলেন, আমরা এখানে সম্পূর্ণ নিরাপদে আছি। আমাদের সাথে এখনো অনেক আন্তর্জাতিক প্রতিনিধি ইরানে অবস্থান করছেন। তিনি হামলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বলেছেন, মার্কিন বাহিনীর এই নতুন হামলা মূলত ইরানের উত্তরাঞ্চলের দিকে কেন্দ্রীভূত হয়েছে। এছাড়া মাশহাদ এবং বন্দর আব্বাসের মতো শহরগুলোতে হামলার খবর পাওয়া গেছে। কিন্তু তিনি এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিনিধিরা বর্তমানে ইরানের দক্ষিণ দিকে একটি অত্যন্ত সুরক্ষিত এলাকায় অবস্থান করছেন। ফলে তাদের এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের হামলা বা সংঘাতের ঘটনা ঘটেনি এবং তারা সম্পূর্ণ আশঙ্কামুক্ত পরিবেশেই রয়েছে। এই সাক্ষাৎকারের সবচেয়ে আকর্ষণীয় এবং চমকপ্রদ অংশটি ছিল পশ্চিমা গণমাধ্যমের প্রোপাগান্ডা বা অতিরঞ্জিত খবরের বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির সরাসরি পর্যবেক্ষণ। সাধারণত পশ্চিমা মিডিয়াগুলোতে দেখা হয়, যখনই কোনো দেশে আমেরিকার হামলা হয় তখন সেই দেশের সাধারণ মানুষ প্রাণ ভয়ে পালাতে শুরু করে, রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে এবং পুরো দেশ একটি মৃত্যুপুরীতে পরিণত হয়। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের চোখে যা দেখেছেন তা পশ্চিমা মিডিয়ার এই সাজানো গল্প সম্পূর্ণ বিপরীত। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, মিডিয়ায় যেভাবে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হিসেবে দেখানো হচ্ছে, বাস্তবে আমরা এখানে তেমন কিছুই দেখছি
দেখছি না। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে তার এই বয়ান প্রমাণ করে যে পশ্চিমা মিডিয়া অনেক সময়ই মানুষতাত্ত্বিক চাপ সৃষ্টি করার জন্য তিলকে তাল বানিয়ে প্রচার করে। নাসিরউদ্দিন পাটোয়ারি ইরানি জনগণের সাহসিকতা এবং তাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক চিত্র তুলে ধরে বলেছেন, মানুষের স্বাভাবিক চলাফেরা এবং দৈনন্দিন কার্যক্রম পুরোপুরি অব্যাহত রয়েছে। দোকানপাট খোলা, রাস্তায় সাধারণ মানুষের ভিড় এবং কোথাও কোনো চরম আতঙ্কের ছাপ নেই। একটি দেশের সাধারণ মানুষ যখন পরাশক্তির আগ্রাসনকে এতটা স্বাভাবিকভাবে গ্রহণ করে এবং নিজের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হতে দেয় না, তখন বুঝতে হবে সেই দেশের মানুষের মানসিক শক্তি ঠিক কতটা প্রবল। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তিনি জানান যে গত ফেব্রুয়ারি-মার্চ মাসে পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্রদের যৌথ হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ধ্বংসস্তূপ তিনি নিজ চোখে পরিদর্শন করেছেন। ওই ধ্বংসযজ্ঞের পরেও ইরান জাতি যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং নতুন করে জীবন শুরু করেছে তা সত্যি বিশ্বের অন্যান্য যে কোনো স্বাধীনতাকামী জাতির জন্য এক বিশাল অনুপ্রেরণার। দর্শক, এবার একটু ভূরাজনৈতিক প্রেক্ষাপটের দিকে নজর দেওয়া যাক। কেন যুক্তরাষ্ট্র ঠিক এই সময়টিকেই হামলার জন্য বেছে নিল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আয়াতুল্লাহ আলী খামেনির মতো একজন বিশাল মাপের আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতার বিদায় ইরানের জন্য একটি বড় ধরনের মানুষতাত্ত্বিক ধাক্কা। খামেনির জানাজায় লাখো মানুষের যে ঢল নেমেছিল এবং সেখানে দাঁড়িয়ে ইরানি সামরিক কমান্ডাররা যেভাবে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে কফিন ছুঁয়ে চূড়ান্ত জবাব দেওয়ার শপথ নিয়েছিল তা ওয়াশিংটনকে গভীরভাবে চিন্তায় ফেলে দিয়েছে। তারা চাইছে এই অন্তর্বর্তীকালীন সময়ে যখন ইরান তাদের নতুন নেতৃত্ব গুছিয়ে নেবার প্রক্রিয়ায় রয়েছে, ঠিক তখনই তাদের উপর একটি মানসিক চাপ প্রয়োগ করতে। তারা ভেবেছিল এই হামলায় হয়তো ইরানের সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করা সম্ভব হবে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বিদেশি পর্যটকরা যখন দেখেন যে ইরানিরা বিন্দুমাত্র বিচলিত নয়, তখন এটি পশ্চিমা নীতি নির্ধারকদের জন্য একটি বড় ধরনের কৌশলগত পরাজয় হিসেবেই বিবেচিত হয়। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নাসিরউদ্দিন পাটোয়ারির এই ইরান সফর একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। যখন পশ্চিমা বিশ্ব ইরানকে একঘরে করে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তির এমন প্রকাশ্য সংহতি প্রকাশ একটি স্বাধীন এবং মেরুদণ্ড সম্পূর্ণ পররাষ্ট্রনীতির সুস্পষ্ট ইঙ্গিত দেয়। খামেনির জানাজায় অংশ নেবার পাশাপাশি সাধারণ ইরানি নাগরিকদের মাঝে খাবার বিতরণ করা এবং এখন এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অত্যন্ত সাহসিকতার সাথে গ্রাউন্ড রিয়েলিটি পর্যবেক্ষণ করে দেশের মানুষকে সত্য খবর জানানো, সব মিলিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রমাণ করেছেন তিনি শুধু রাজনীতির মাঠে একজন ভালো বক্তাই নন, বরং আন্তর্জাতিক কূটনীতির ময়দানেও তিনি সবসময়ই বিচক্ষণ এবং সাহসী ভূমিকা পালন করে যাবেন। পরিশেষে একটি কথাই বলা যায়, যুদ্ধ বা আগ্রাসন কখনোই কোনো জাতির জন্য মঙ্গল বয়ে আনে না, কিন্তু যখন কোনো জাতি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে থাকে, তখন পরাশক্তির কোনো হুমকিতেই তারা মাথা নত করে না। নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের চোখে সেই অদম্য ইরানের প্রতিচ্ছবি দেখছেন। শুক্রবার সকালে তিনি যখন ইস্তাম্বুল হয়ে বাংলাদেশের মাটিতে পা রাখবেন, তখন তিনি শুধু একজন সফরকারী বা সাধারণ নেতা থাকবেন না, বরং তিনি হবেন মধ্যপ্রাচ্যের সেই ঐতিহাসিক এবং রুদ্ধশ্বাস রাজনৈতিক পট পরিবর্তনের একজন জীবন্ত সাক্ষী। প্রিয় দর্শক, ইরানের উপর নতুন করে আমেরিকার এই হামলাকে আপনি কিভাবে দেখছেন? কেন আয়াতুল্লাহ খামেনির জানাজার সময়ই আবারও নতুন করে আমেরিকা হামলা চালালো? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।